বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই ভূখণ্ডের মধ্য দিয়ে কত রাজা বাদশাহ অতিবাহিত হয়েছেন। ফেরাউন, সাদ্দাত, নমরুদ এবং আবরারের মতো রাজাদের অবস্থান ছিল এই ভূখণ্ডে। এমন রাজাও দেখে গেছে যারা ক্ষমতা ও কর্তৃত্বের নেশায় মত্ত হয়ে নিজেকে ঐশ্বরিক বলে দাবি করতেন। এমন রাজাও দেখেছেন যারা ক্ষমতা ও কর্তৃত্বের নেশায় মত্ত হয়ে আল্লাহর নবী ও অলিগণকে তাদের শত্রু মনে করেছিলেন এবং তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত ধ্বংসই তাদের ভাগ্যে পরিণত হয়েছিল। ইসলামী বিশ্বে এমন একজন ব্যক্তি আছে যিনি নিজেকে ঐশ্বরিক বলে দাবি করেছিলেন, কিন্তু আজও মানুষ তাকে আল্লাহর অলিগণের তালিকায় অন্তর্ভুক্ত করে। হ্যাঁ, এই মনসুর হাল্লাস, যিনি আনাল হক স্লোগান দিয়েছিলেন, যার অর্থ আমি সত্য। এই কারণেই তিনি ইসলামের মুজ্জান ছিলেন। ওলামায়ে কারাম এবং মুফতায়ে কারাম তাকে কাফের বলে মনে করলেও সুফিরা তাকে আল্লাহর একজন প্রকৃত অলি বলে মনে করেন। মনসুর হাল্লাসকে সুফি দরবেশরা তার মর্যাদাকে শরিয়ার অনেক ঊর্ধ্বে সত্য ও মারফতর স্তরে পৌঁছে মূল্য দেন। মনসুর হাল্লাসকে আনাল হক বলতে হয়েছিল কেন? তিনি হাসি মুখে খুশে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার জিহ্বা আনাল হক বলতে থাকে। মনসুর হাল্লাস কি জানতেন যে তিনি তার নাম পরিবর্তন করেননি এবং মৃত্যুকে আলিঙ্গন করে বেছে নেননি? মনসুর হাল্লাস কোন গন্তব্যে পৌঁছেছিলেন? প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের জবাব খুঁজব এবং বোঝার চেষ্টা করব। তাহলে চলেন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। 1858 খ্রিস্টাব্দের দিকে পারস্যের ফার্স অঞ্চলে তুর নামক স্থানে জন্ম নেন এক শিশু, যার নাম রাখা হলো হুসাইন ইবনে মনসুর। তার বাবা ছিলেন তুলা ধুনার কাজের মানুষ। হাল্লাস শব্দের অর্থই হলো তুলা ধুনুনেওয়ালা। কিন্তু কে জানতো একদিন এই ছেলেটি মানুষের হৃদয়ে গিট ধুনে দেবে। ছোটবেলা থেকেই সে অন্যরকম। খেলার মাঠে তার মন বসতো না, নিঃশব্দে বসে থাকতো, আকাশের দিকে তাকিয়ে থাকতো। মা জিজ্ঞেস করতেন, কি দেখছো আকাশে? ছেলেটি উত্তর দিত, আমি কাউকে খুঁজছি। কৈশোরে তিনি কোরআন হিফজ করেন। তারপর শুরু হয় সত্যের খোঁজ। তিনি বজরা গেলেন। সেখানে সাক্ষাৎ হলো বিখ্যাত সুফি সাধক সাহল আদ তুস্তারির সাথে। তারপর বাগদাদ, সুফিবাদের কেন্দ্র। তিনি দীর্ঘ সময় রিয়াজত করলেন, রোজা রাখতেন, রাতভর নামাজ পড়তেন, নীরব থাকতেন দিনের পর দিন। তার একটাই আর্তনাদ ছিল, হে আল্লাহ, তুমি ছাড়া কিছুই চাই না। অনেকেই সাধনা করেন জান্নাতের জন্য, কিন্তু হাল্লাস চাইতেন শুধু তাকে। তিনি 3 বার হজ করেন। একবার তো পুরো 1 বছর কাবার সামনে দাঁড়িয়ে ইবাদত করেছিলেন বলে বর্ণিত আছে। কাবার দেয়ালে মাথা ঠেকিয়ে তিনি কাঁদতেন, হে আল্লাহ, মানুষ তোমাকে ভয় পেয়ে ইবাদত করে, কেউ জান্নাতের লোভে ইবাদত করে, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ইবাদত করতে চাই। তার প্রেম ধীরে ধীরে তাকে এক অবস্থায় নিয়ে গেল যেখানে আমি শব্দটা আর তার ভেতর থেকে একদম পুরোপুরিভাবে সরে গেল। একদিন গভীর রাতে আধ্যাত্মিক অবস্থায় তিনি বলে উঠলেন, আনাল হক, আমি সত্য। আল হক আল্লাহর একটি নাম। এই বাক্য শুনে অনেকে ভয় কেঁপে উঠল। কেউ বলল এ কুফুর, কেউ বলল এ পাগলামি। কিন্তু সুফিরা বুঝলেন, তিনি নিজের আমিকে বুঝাননি। তিনি বোঝাতে চেয়েছেন, আমার মধ্যে আর আমার কিছু নেই, যা আছে কেবল তা আল্লাহর সত্য। যেমন আগুনে লোহা লাল হয়ে গেলে কেউ বলে এটা আগুন, আসলে সেটা লোহা, কিন্তু আগুনে এমনভাবে মিশেছে যে আলাদা বোঝাই যায় না। হাল্লাস সেই আগুনে পুড়ে গিয়েছিলেন। হাল্লাস ছিলেন
নিভৃত সাধক। তিনি সাধারণ মানুষের মাঝে কথা বলতেন। তোমার আর আল্লাহর মাঝে কোনো দেয়াল নেই। একথা শাসকদের পছন্দ হয়নি, কারণ মানুষ যদি সরাসরি আল্লাহর প্রেমে মগ্ন হয় তাহলে ক্ষমতার কাঠামো কেঁপে উঠবে। উলামাদের একাংশ তার বিরুদ্ধে ফতোয়া দিলেন। রাজনৈতিক শক্তির সুযোগ পেল, তাকে গ্রেফতার করা হলো। প্রায় ৮-৯ বছর কারাগারে কাটালেন। লোহার শিকল, অন্ধকার কক্ষ, শীতল দেয়াল, কিন্তু তার মুখে অভিযোগ ছিল না। কারারক্ষীরা বলেন, রাতের বেলায় তিনি সেজদায় পড়ে থাকতেন, কাঁদতেন, হাসতেন, আবার বলতেন, হে আল্লাহ, যারা আমাকে শাস্তি দিচ্ছে তাদের ক্ষমা করে দাও। তার শত্রুর জন্য তিনি দোয়া করতেন। ৯২২ খ্রিস্টাব্দে বাগদাদ তাকে জনসমন্বয়ে আনা হলো। প্রথমে বেত্রাঘাত, তারপর হাত পা কাটা, তারপর ফাঁসি। জনতা পাথর ছুঁড়ছিল, কেউ গালি দিচ্ছিল, কেউ কাঁদছিল। একজন শিষ্য নাকি ভিড়ের মধ্যে কাঁদতে কাঁদতে পাথর ছুঁড়েছিল, যেন সন্দেহ না হয় সে তার অনুসারী। সে পাথর যখন হাল্লাজার গায়ে লাগলো, তিনি কেঁদে উঠলেন। লোকেরা জিজ্ঞেস করলো, এত পাথর, তুমি কাঁদলে না, এখন কেন কাঁদো? তিনি বললেন, ওরা জানে না তাই ওদের আঘাতে কষ্ট নেই, কিন্তু যে জানে সে কেন আঘাত করলো সেই দুঃখে কাঁদলাম। শেষ মুহূর্তে তার ঠোঁটে ছিল তার জিকির, তার রক্তে নাকি মাটিতে পড়েও আল্লাহ জিকির লিখছিল। এমন কাব্যিক বর্ণনা সুফি সাহিত্যে পাওয়া যায়। তার দেহ পুড়িয়ে ফেলা হয়, ছাই নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কিন্তু প্রেমিক কি পুড়ে যায়? না। মনসুর হাল্লাজ ইতিহাসের পাতায় এক বিতর্কিত নাম, কিন্তু আধ্যাত্মিক জগতে তিনি এক আগুনের শিখা। প্রিয় ভিউয়ার্স, আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মারিফত লাভের তৌফিক দান করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর যদি শিওনফসকে কিভাবে বশীভূত করতে হয় ভিডিওটি যদি দেখতে চান, তাহলে উপরের ভিডিওতে ক্লিক করতে পারেন।